করতে হয় আবাদটাকে মাটি, এই মাটি যদি আবাদ না হয় ফসল হবে? হয়? পুরুষের দ্বারা পুরুষের চাষ হবে? যেদিন আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয়, জাতীয় পতাকা তোলা হয়, সেদিন কি বলে? বন্দের মাতরম। বলছে না? বলছে না তো বন্দে বাবা তরম। ছেলেপুলে বলে ভারত মাতা কি বলে জয়। ছেলে ছেলে মারামারি লাগলে পরে দেখবেন বুক থাপড়ি বলে দেয়, চলে আয় কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি না, কি বলছেন? ওই বলে না তো চলে আয় কে কত বাবার দুধ খেয়েছিস, বলে? কেউ বলবে না। তাহলে এমন এমন কথা আছে যেটা তোমার দ্বারাই হবে না, সেটা নারীর দ্বারাই হয়। আর এমন এমন জিনিস আছে যেটা নারীর দ্বারাই হবে, পুরুষের দ্বারাই নয়। বলছে আমি কত রান্না করে খাওয়াইলাম হাজার হাজার মানুষকে, আর যখন হাজার হাজার মানুষকে যখন সেবা দেয়, তরকারি কোটা কে কাটে? সত্যি কথা বলবেন, কোন মেশোরা তরকারি কাটে? গ্রামে তখন পাড়াতে বউ দিদিগুনাকে ডাকে, কাকিমাদেরকে ডাকে, কালকে 3000 লোক খাবে, তরকারি কোটা কাটতে হবে। বউগুলো সব বটি নিয়ে চলে এসে, কি বলছেন? হয় না? সত্যি কথা বলবেন, আমার হয়ে বলতে হবে না। তাহলে এসব কোনো মানে হয়? এ কথার কোনো মানে নয়। বিটে ছেলে বেটা ছেলে করলে পরে হবে না। তাহলে চিন্তা করো, সেই জন্যই এই জগৎ সংসারের মধ্যেখানে জিহ্বালিঙ্গের দ্বারাই কর্ণজনিতে ভাগব্রহ্ম বস্তু দেওয়ার মতো দেখবেন এমন একটা জিনিস আছে যেটা স্বামী স্ত্রীতে যুগল মন্ত্রে দীক্ষা নেওয়ার পর গুরুদেব যখন যাকে দীক্ষা দেয়, একই ঘরে ভাত খেছো, একই হাঁড়ির ভাত রান্না করছো, একই ছাদের তলায় বাস করছো, একই বিছানার মধ্যে এখানে নির্দারা দিছো, কিন্তু তবুও বাবা এমন একটা কথা আছে, গুরুদেব বলছে তোমার স্বামীকে সে কথা বলা যাবে না, স্বামীকে সে কথা বলা যাবে না, বললেই অপরাধ, শোনো ষোলো আনা, স্বামীকে সে কথা বলা যাবে না। চিন্তা করে বলুন আপনারা, এই জগৎ সংসারের মধ্যেখানে আমিও তেমনি তোমাকে একটা দিয়েছিলাম। দেখবেন ভালো ভালো এখন জমিদারদের বাড়িতে বা ভালো যারা চাকরি করে স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক, দেখবেন গেটে লেখা থাকে কুকুর হইতে সাবধান, লেখা থাকে না বাবা? একটা কুকুরকে দেখবেন এমনি চেন দেওয়া, কেউ শখ করিয়ে রুম্পা ঝুম্পা কুম্পা বলে নাম রেখে বড় একটা চেন দিয়ে দেয়। কেন দেয়? তার চেন নোট দেয় যে কোনো দিন যদি এই কুকুরটা বাইরে যদি খুলে, মানে চেন খুলে বা চেন গলায় সদ্য নিয়ে যদি হয়তো খুলে চলে যায়, কোনো ভদ্রলোক তাকে গরম জল বা ফ্যান বা মার দেবে না। আর যদি বেফটকা এমনি একটা এই সব মনে করুন যদি মদা ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে তাকে যদি কারো হাঁড়ি থেকে মুখ দিয়ে দেয়, তখন কি করবে? হয় চেলা কাটে বসাবে, নাহলে গরম জল দিয়ে দেবে, নাহলে ফ্যান দিয়ে দেবে, যাতে মার, নাকি বলছেন ভাতের মার ওনাকে দেয় না? হ্যাঁ, তখন দেখবে দৈত্য দৈত্য চলে যাবে। তেমনি তোমাকে আমি একটা বেল দিয়েছিলাম, সেদিন তুমি সেইটা রাখতে পারো নাই, নিজের দোষে সেই বস্তু নিজে হারিয়েছো। এখানে নারীরই কিছু করার নাই। কি দিলাম? যদি দং হৃদয় তব, যদি দং হৃদয় মম, তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকৃত হইল না। কি বলছেন? বলছে নারী তুমি বলতে পারো তোমার মনটা কি? নারীর মন হচ্ছে, কেন বলুন দেখিনি, হৃদয়টা হচ্ছে কমল আর মনটা হচ্ছে খুব নরম, নাকি বলছেন? এই হৃদয়ে যতটা ব্যথা লাগে তার থেকে বেশি আপন মানুষ যদি কষ্ট দেয় তখন তার থেকে বেশি দুঃখ হয়, বুঝতে পারছেন? তাহলে সেই জিনিসটা আমি তোমাকে দিয়েছিলাম, সেটা তুমি রাখতে পারলে না, সেটা তুমি রাখতে পারলে না, শোনো কথায় আজ ষোলো আনা, সেটা তুমি রাখতে পারলে না। এই গেল তোমার কথা, শোনো গুণমণি। আর এক কথাই ও বাবারে আমাকে জিজ্ঞাসা করে জানি, বলো বলো যোগ নারী আমি শুনতে চাই, এই জগৎ সংসারে কিবা তোমার দ্বারাই ভালো যে কাজ হলো তুমি বলো তো আমায়, তোমার জায়গাটা কোথা হলো বলো আমার কাছে, আমি একটু ঘরে বলে যাই, নয় তো কথা মিছে। শোনো বাবা, এই জায়গাটা কোথায় তুমি জানো? 5টা নারী এলো জগতের মাঝারে, আমি কি বলিব ভাবের কথা দেখো বিচার করে, রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী, হাই রে মরি হাই, এই জগৎ সংসারে আদ্যা শক্তি মহামায়া ভাই। জগৎ সংসার আদ্যা শক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে, নাকি বাবা? কোন দিন? যেদিন অসুর আর দেবতাতে
লড়াই লেগে গেল, মানে যুদ্ধ হলো। দেবতাদেরকে তাড়িয়ে দিয়ে অসুররা দখল করলো স্বর্গ রাজ্য। সেদিন একটা পুরুষও যায় নাই, পেরেছে? নারী শক্তি, কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, সেই শক্তি নিয়ে সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে মনে করুন একবারে পরাজয় করে দিয়ে সঙ্গে সঙ্গে স্বর্গে আবার দেবতাদেরকে রাজ্য ফিরিয়ে দিয়েছে, তাই নাই? তাহলে আদ্যা শক্তি মহামায়া সে নারী শক্তি দিল, রাধারানী প্রেম দিল, সাবিত্রী বেদ অধ্যয়ন দিল, লক্ষ্মী খাদ্য দিল, সরস্বতী বিদ্যা দিল। সেই বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী, নাকি বলছেন? হ্যাঁ, আপনারা এমন কোন একটা ঘরে চেক করতে পারবেন, দেখবেন যে এমন কোন একটা ঘরে যে শিক্ষিত না, অশিক্ষিত আছে কেউ? হ্যাঁ, সব সাক্ষরতা হয়ে গেছে, নাকি বলছেন? হ্যাঁ, তাই না? তাহলে কোন জায়গায় একটাও নারী কাউকে অশিক্ষিত করে রাখে না। রাধারানী প্রেমের দেবী, যদি প্রেম না জানতো, না শেখাতো, তাহলে জগতে লোক আর প্রেম শিখতো না, নাকি বলছেন? হ্যাঁ, তোমার মনে পড়ে না? তার একটা ছোট্ট পাড়া প্রমাণ দিয়ে যায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, নারীর আমার জায়গাটা কোথায় ওরে হইল, কোনখানেতে নারীর জায়গায় ওরে পেল। একদিন ভগবান জগতের পতি বলতেই আমার নাইকো ক্ষতি, শোনো কথার গতি। তোমার কাছে আমি বলে যাই, মাথায় বড় যন্ত্রণা বাবা ছটপট করে মহাশয়, যারে শিরপ্রিয়া বলে, নাকি বলছেন? মা যশোদার কোলে গোপাল ছটপট করিল, যশোদা ললিতা বিশাখাকে সবাইকে বলিতে লাগিল, ওরে আমার ললিতে বিচার করা চাই, আমার গোপাল বোধহয় আর প্রাণে বাঁচবে না, মনে হয় আমার গোপাল বাঁচবে না। ওরা সবাই মিলে একটা ব্যবস্থা করে দেখি, ফেলে না তো গোপাল আমার নয়নের আঁখি। এই কথা সেদিন আমার জ্ঞানী বলেছিল, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল। এবার এমন সময় কি করিল, বিন্দের ললিতা সবাই মিলে যায়, দেখে একটা গাছতলাতে বৌদ্ধ বসে রয়। বৌদ্ধ মানে কি উঝা নাকি বাবা? মালা ঝোলা তিলক নিয়ে সেজন আমার বসে আছে গাছের তলায়, জানি মরি মরি রে, সেজন আমার বসে আছে গাছের তলা, জানি। ওরে এমন সময় ললিতা বলে, শোনো বৌদ্ধ তুমি গো শোনো বোঝ তুমি, আমার সঙ্গে তোমায় যেতে হবে, আমার সঙ্গে তোমায় যেতে হবে, আমার সঙ্গে তোমায় যেতে হবে, আমার সঙ্গে তোমায় যেতে হবে। আমি বলি কথায় আজ তোমায় তবে, আমার সঙ্গে তোমায় যেতে হবে। বলছে কোথায়? বলে যেখানে মা যশোদার কানাই রয়েছে, নাকি বলছেন? আমাদের মধ্যে এখানে পাঁচটা ভাব, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। মধুর ভাবের ভাব কাদের? ভোজ, গোপী আর রাধা রানীরা, নাকি বাবা? এদের হচ্ছে মধুর ভাব। সখ্য ভাব কার? না, আপনারা সবাই জানেন, মহাভারতের মধ্যে এখানে নাম যার অর্জুন, সেদিন ভগবানকে সখা রূপে পেয়েছিল, যাকে বলা হয় বন্ধু, নাকি বলছেন? দাস্য ভাবের ভাব কার? নাম যার সেদিন ত্রেতা যুগে হনুমান, রামচন্দ্র দাসত্ব করেছে। শান্ত ভাবের ভাব কার? না, সেই সত্য যুগে মুনি ঋষিগণ যারা ছিল তাদের শান্ত ভাব। আর বাৎসল্য ভাব কার? মা যশোদা, পিতা নন্দ এই গোপালের জন্য কেঁদে কেঁদে অন্ধ, নাকি বলছেন? আমাদের মধুডাঙ্গায় কাকাবাবু কীর্তনিয়া গান গায়, মাঝে মাঝে দেখবেন বলে, তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি, তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি, তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মিলে সে জনতা, ভূমি যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে জলতাকায়। ঘুম যদি মার ভেঙে যায়,
পড়বে ধরা, আর করুণা করা পড়বে ধরা। চুরি করে খায় মাখন ননি, তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি। এবার সখী বলে শোনবদ্ধ তোমারে জানাই, যেতে হবে যশোমতীর কাছে, বাজবে না কানাই। বৌদ্ধকে ধরে নিয়ে তারা চলে এলো, আপনারা জ্ঞানী জনে জানেন সুধি দল। কি বলিব ভাবির কথা শোনোই আমার ঠাই, ওরে আমার পাল্লাদারে তোমারে জানাই। এবারে মা যশোদার কাছে বসে গেল, জননীকে ও বাবারে বলিতে লাগিল, মা জননী দরদিনী শোনোই আমার ঠাই, কিছু কথা বলতে মাগো তোমাকে যে চাই। খড়ি পেতে দেখো গণনা করবই আমি, সঠিক কথা যদি বলতে পারো তুমি গো জননী, তোমার কানাই বেঁচে যাবে মা, কোনো চিন্তা না। দেখুন আমি বুকে মরছি আর কেমন ঘুমুইছে, ও বাবারে মেয়ে ছেলেরা হাই। ও মা বাড়ি চলে যাও, থাইলে আমাকে গাইতে হবে না জানি। বাড়ি পালাও যাও, ঘুমাও গা। আমি কি বলিব ভাবের কথা, শোনো কথার জোড়া কথা, বিচারি করো কেনে। এবার যত্ন সহকারে বুঝে নাও না মনে, অমনি কড়িটাকে নিয়ে গণনা করে ছক কেটে ঘরে এঁকে দিল। যশোদাকে হেই আমার বলিতে লাগিল, কিছু কিছু কথা মাগো তোমার কাছে হাই, আমি জিজ্ঞাসা করি বহই উত্তর দেওয়া চাই। হাত দিয়ে সেই সময়ে বৌদ্ধই ওরে কয়, জননী গো সুন্দর ফলের নাম আমি জানতে চাই, যাতে সুন্দর ফল হয় বিশ্বের বাজারে, বলো দেখি কি বা ফল, বলো কথা মোরে। সেই সময়ে ফলের নাম করিয়ে দিল জানি, শ্রীফল ও বাবারে জানেন মহাজ্ঞানী। শ্রীফলে শ্রীটাকে তুলে নিল হাই, বলে মাগো একটা সুন্দর ফুলের নাম চাই। তখন তো রজনীগন্ধা এসেছিল আর গোলাপও ছিল না, নাকি বলছি, এক ফুলে ছিল বাবা হাই রে মরি হাই, যার নামে মল্লিকায় আপনাদের জানাই। মল্লিকার মাটায় অমনি টেনে নিল, বলে একটা নারীর নামে করো মা সতী হবে ভালো, রজবীর্য ছাড়া জন্ম নিয়ে নাই। ওরে নাম যার তিলোত্তমা আপনাদের জানাই, তিলোত্তমার তিটা নিয়ে ওরে নিল, 3 রকমের গণনা করে ওরে পেল। আর একটা মজার কথা বলিবারে দেয়, হ্যাঁ বুঝতে পারছি, দাঁড়ান বসুন কি হয় দেখো, আমার সময় বলি কথা তোমার জানাই। আর একটা রাজার নামে করতে পারো তুমি, দাম্ভিক রাজা হয় জানেন মহাজ্ঞানী। সেই দিয়ে দাম্ভিক রাজাই ওরে হায়, তারপর যুগে আগে তেতা ছিল বাবা, মিথ্যা বলি নাই, তেতা যুগের রাজা সেজন রাবণ হইল, রাবণ রাজার রাটাকে অমনি কেটে নিল। আর একটা মজার কথা বলিবারে দেয়, মা জননী সুন্দর একটা গ্রামের নামে করা চাই। উত্তরপ্রদেশে একটা গ্রাম বাবা ছিল, নাম যার ধাত্রী গ্রাম জানেন সুধী দল। তাই ভেবে আমরা ভেবেন না যে সমুদ্রগড় ধাত্রী গ্রাম, এটা বললে হবে না। ধাত্রী গ্রামের ধাটাকে নিয়ে নিল, বৌদ্ধই আমার গণনা করে দেখিবারে পেল। শোনো মা জননী তোমার কাছে বলছি কথাই আমি, শোনে নাও না কানে, শ্রীমতী রাধারানীকে বাই আছে বলো না যতনে। যশোদা বলে কি বা হবে, হবে বলে মা গো শোনো মোরে বাণী, শত ছিদ্র কলসি লয়ে রাধারানী জানি, যদি যমুনাতে জল এনে দিতে পারে কৃষ্ণের মাথায় হাই, অবশ্যই তোমার ছেলে বাঁচিবে কানাই। যশোদা বলে হবে না হবে না, তারে বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনী বলে 16 আনা, আমার জলে হবে কি বলো। বৈদ্য ফেরে পড়ে গেল, মা যদি জল এনে দিতে পারে আর কি হবে ভালো, মায়ের ওষুধে কাজ করবে না, খাটবে না তো হাই।
এবার সেই সময় ও বাবারে আপনাদের জানাই, সঙ্গে সঙ্গে রাধারানী শত ছিদ্র কলসি লয়ে কাঁদিতে কাঁদিতে চলিল বলিবার ছলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বরী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওই কলসি খানা লইয়ে রাধা রানী হায় ওরে কানতে কানতে যায়, আর সেজনে বলে মহাশয়। রাধারানী কি বলেছিল আপনারা জানেন, আমি আনিতে জীব জীবেরই জীব যাই যমুনার কূলে। ও গো যাই যমুনার কূলে গো, যাই যমুনার কূলে। কেন বলুন দেখিনি, আমি আনিতে জীব জীবেরই জীবন যাই যমুনার কূলে গো, যাই যমুনার কূলে। আমি কলসি ডুবায়া ওই রূপে নিয়া, কলসি ডুবায়া ওই রূপে নিয়া, আমি কলসি ডুবায়া ওই রূপে নিয়া সদাই ভাসি নয়ন জলে গো, সদাই ভাসি নয়ন জলে। আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, আমি সদাই ভাসি নয়নের জলে। হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়নের জলে। হা কৃষ্ণ মায়ের একবার উলুধ্বনি আর বাবারে গায়ত্রী গৌরী বেদান্ত হরি হরি বল নমঃ। জলে হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে। হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে। হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে। হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে। হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, সদাই ভাসি নয়ন জলে। হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে। সেদিনে যদি রাধারানী পদছিদ্র কলসি লয়ে জল যদি না এনে দিত মাথায়, তাহলে ভগবান বাঁচত বলুন তো? সেই জন্য পূজাতে দেখবেন ওই শতছিদ্র কলসি লাগে, বাবা লাগে না? হ্যাঁ, আপনাদের এদিকে লাগে কিনা জানি না, আর সব যে এখানে যায় দেখবেন হরিবাসরে সুন্দরভাবে সেই শতছিদ্র কলসি দিতে হয়। আমার পাল্লাদার বলছে না, বাবারি 4 যুগের মধ্যে এখানে বিষ্ণু পিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না। বিষ্ণু পিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না। আর তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই, জগৎবাসী দেখিবে। উপরকার পাতাটা তো করছো, কিন্তু তলাকার পাতাটা কই হাত দিচ্ছ না তো। কি বলে বলুন দেখিনি, কি কথা? আমার বাবারা জানে কথাটা কি। নিমাই বলে বিষ্ণু পিয়া করি নিবেদন, আমি একদিনের জন্য যদি চলে যাই বলো না এখন, তাতে কি তোমার কোনো দুঃখ বলো আছে ওরে জানি।
আমার বিষ্ণু প্রিয়া বলে না শোনো গৌরী গুণমণি, তুমি যদি একদিনের জন্য চলে যাও তাতে আমার কোনো দুঃখ নয়। বলে দুদিনের জন্য যদি আমি যাই তাতে তোমার কোনো দুঃখ আছে? বলে না। বলে 3 দিনের জন্য যদি আমি চলে যাই তাতে তোমার কোনো দুঃখ আছে? বলে না। তবে স্বামী একটা কথা বলি, আমি যাওয়ার সময় পায়ের খরম আমায় দিয়ে যেও, বলি কথা আজকে তুমি আমার কথা ধরো, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, আমার গৌরী হরি পায়ের খরম দিয়ে যেও। সেই সতী নারী, তার স্বামী চলে গেল। স্বামী কি করেছে? ভালো কাজ করেছে। প্রথমে লক্ষ্মী পিয়া মারা গেল, বউটা সহ্য হইল না। চাষ করবি কি করে? জমি যদি মনে করুন একবার জলে ভর্তি থাকে তাহলে হবে? লক্ষ্মী পিয়া মারা গেল, বিষ্ণু পিয়াকে বিয়ে করলো, তাতেও হইল না। মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে নিমাই করলো কি সন্ন্যাস নিয়ে চলে গেল, তাতেও হলো না। গোপনে একটা মেয়ে ছেলে, নাম যার সার্বভৌম পণ্ডিত, তার একটা মেয়ে সাথী কন্যা, তাকে গোপনে ভজন সঙ্গিনী করেছিল, করে না বাবা? তাতেও হলো না। সচী মাতা বলেছিল, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে ও নিমাই যাস না চলে, ওরে নিমাই যাস না চলে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে। নিমাই তো কথা দিয়েছিল সচী মাতার রন্ধনে, বিষ্ণু পিয়া শয়নে, শিবা সাঙ্গিনে নাম সংকীর্তনের মাঝখানে, নাকি বাবা? তাহলে এটা হলো না। বর্ধমান জেলায় এলো, সবার আছে জানা, সত্যি করে দিয়ে যাই তোমারও ঠিকানা। কি করিলাই আমার তুমি কর্ময় রে হাই, ওরে যে কথা বলতে লজ্জায় মানুষ বড় পায়। লজ্জাটা কি? একদিনে গৌর হরি জীবিকে চেতনে করার তরি, কাটোয়ারে কাঞ্চনে নগরেতে এলো, কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিল, মধুনাপিদের কাছে মাতার কেশে মন্ডন করে হায়, আমার জীবের দ্বারে দ্বারে গৌর নাম বিলাতে যায়। এদিকেতে কি হইল জানেন মহাজ্ঞানী, ওই বর্ধমান আমার জেলায় ওরে শুনি, দেনুর পুষ্টির গ্রাম আছে সবার জানা, তাহারও কথা বলি জানেন 16 আনা। সেইখানেতেই একটাই আমার রমণী রয়, বাল্য বিধবা সেই নারী হয়, নাম যার নারায়ণী ভেবে দেখুন মনে, 8 বছর বয়সে তার স্বামী মারা গেল, বাবা বুঝে নাও না কেন। শিবাসের ভাইজি সে জনরে হইল, ননীল পণ্ডিতের মেয়ে জানেন সুধি দল, কুমারহট্ট নগরে গ্রাম তার রয়, বৈকুণ্ঠ দাস তার স্বামী ছিল জানেন মহাশয়। এইবার গৌর আমার নগরে নগরে ভ্রমণে করতে গেল, দেখো বিচার করে, জীবের দ্বারে দ্বারে গৌর হরি যায়, সেবা নেওয়ার পরে আপনাদের জানায়, অমনি শিবা সাঙ্গিনায় গৌর দাঁড়িয়ে পড়িল, আজকে সেবা নেব কথা নয় নকল। এবার কি করিল? নারায়ণী গৌরের জন্য হাই, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যায়, নগরে নগরেই আমার ভিক্ষা করিয়ে জানি, ও বাবারে চলে এলো জানেন মহাজ্ঞানী। এবার ভিক্ষা করে নিয়ে এসে গৌর আমার সেইখানেতে ধাই, তার যত্ন সহকারে বাবা সেবা দিল মহাশয়। শিবাস আঙ্গিনায় গৌর হরির সেবা যখন দিয়ে দিল, নারায়ণী স্নান করতে গিয়েছিল, প্রসাদ নিয়ে সাথে সাথে চলে গেল, নাকি বলছেন? ওই জন্য কি বলেছে, গুরু করো জেনে আর প্রসাদ মরটই নিয়ে। আচ্ছা আপনারা বলুন তো, যে বৈষ্ণবরা একাদশী করে, বেটা ছেলে কোনো একাদশী করে, সেই একাদশী কোটা কে গো? সব কোটা মেয়ে ছেলে, নাকি বাবা? হ্যাঁ কি না? সে কটা সব মেয়ে ছেলে। তারপরে তত্ত্ব রসবিত্র জ্ঞান মঞ্জুরি পড়ি দেখেছেন? ওই যে উনি বললেন না 4টে কৃষ্ণ 4টে রাম আর 8টা হরে, হ্যাঁ এই হরে কোটা কে? সব কোটা মেয়ে ছেলে, নাকি বলছেন? হ্যাঁ, রাধারানী, চন্দ্রাবলী, সুবাসিনী, শেষনাগ, সাবিত্রী, সিংহাসনী, সুদর্শনী নাই, রেবতী নাই বাবা, এ কোটা সব আহ্লাদিনী শক্তি, কুলকুণ্ডলিনী যেমন আছে তেমনি এই হরে কোটাও সব নারী রয়েছে। এই নারী ছাড়া জগতে চলবে না, তাহলে কত ভালো। হ্যাঁ,
পদধূলি দিয়ে সেদিন নামাবলির জন্ম হয়েছে, হয় নাই? তাহলে আমি কোন জায়গাতে রয়েছে একবার ভেবে দেখেছ? হ্যাঁ, ফুরিয়ে বড় হতে চাইছো কেন? তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি উপরে ওঠার চেষ্টা করো না, বুঝতে পেরেছ? হ্যাঁ, নাহলে একবার টুটিতে ভুটিতে পা দিয়ে টিপে ধরে থাকলে না একবারে কি দশা হবে দেখেছো, বুঝতে পারি? জোর করে সব জিনিস আদায় করা যায় না। গৌরহরির একটা নাম শুনেছেন? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে? মধুমাকা হরিনাম। নদিয়া নগরে সচিবতার ঘরে জন্ম নিল নিমাই চাঁদ। গানটা শোনেন না? মাঝে মাঝে গায় না বাউলওয়ালারা? হ্যাঁ, কি বলছেন? তাহলে সেই নামটা কোথায় ছিল? নামের জন্মটা কোথায় হলো? কিশোরী ভান্ডারী। কিশোরীটাকে মেয়ে ছেলে, এটা পুরুষ নয় বটে। তাহলে কিশোরী 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 ভান্ডারী নামের জন্ম হলো। নামটা আনলো কে? কিসে করে? ঝোলাতে না, তিলকে না, মাথাতে না, পাগড়িতে না। নামটা এনেছিল মাটির পাত্র করে। নাম আনতে আনতে মাটির পাত্র ভেঙে ফেলাইলো। তাই তো কলসির কানা দিয়ে জগায় মাদায় একবারে মাথাটা ফাটিয়ে দিল। যা, শুধু কি নিতাইয়ের মাথা ফাটা? ঘরে ঘরে তোর মতো যত নিতাই আছে সবারই মাথা ফেটে গিয়েছে, সবারই মাথা ফেটে গিয়েছে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। সবারই মাথা ফেটে গিয়েছে। কি বাবা, শুধু এর মাথা ফাটা? সবারই মাথা ফেটে গিয়েছে নাকি বলছেন? তাহলে একজনের দোষ করলো আর গোষ্ঠী সহিত ফাইল কেন? আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি অম্বিকা আপনাদের গ্রামে গানের বায়না নিয়েছি, যদি না আসি তাহলে আমার বোন আছে মিথ্যা, তাহলে তাকে কেউ ধরবে? বলে তাহলে আমাকে একটুখানি হয়তো অপমান করবেন কি দুটো চারটে খারাপ কথা বলবেন, তাহলে আমাকে ও কথাটা মানে বলার আপনাদের অধিকার আছে, কিন্তু আমার বাড়ির ফ্যামিলিকে তো বলার অধিকার নাই। আচ্ছা, তাহলে এই নিতাই মাথা ফাটলো, মাটিকে ফাটিয়ে দিল, এর মাথা ফাটিয়ে দিল। জগতে যত নিতাই আছে সবারই মাথা ফেটে গেল নাকি বলছে? তাই সেদিন গৌরহরি কি করেছিল? যখন নারায়ণী বলল, শোনো গৌর, সবাই তোমার প্রসাদ পেল, তাহলে আমি পেলাম না কেন, বঞ্চিত কেন? বললো, আর তো আমার প্রসাদ নাই, প্রসাদ সব শেষ হয়ে গিয়েছে। মুখ শুদ্ধই ছিল আমার, তাম্মূল্য জানি যারে আমার পানের পিজ বাবা জানেন মহাজ্ঞানী। অনেকে তারে বলে থাকে হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ওই দেখো পানের পিজ পড়েই আছে, হাই রে মরি হাই। ওরে আমার নারায়ণী তোমার কাছে গাই, যদি মহাপ্রসাদ বলে তুমি ভক্ষণ করতে পারো, ওরে একটুখানি আজকে আমার কথা ধরো। এবার মহাপ্রসাদ বলে আমার নারায়ণী হাই, যেই না খাইয়াছে প্রসাদ বাবা মিথ্যা বলি না। অমনি বিধবা মেয়ে ছেলে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস গর্ভ হয়ে গেল নাকি বলছেন? এবার পাড়ার যত মেয়েরা সব কানাকানি করছে ছেলেগুলো, বলে বিধবা মেয়ে স্বামী নাই ঘরে নাকি বাবা, তাহলে কেমন করে গর্ভে সন্তান ধারণ করে? এই শিবাসের কাছে যখন এই কথাটা পৌঁছে গেল, শিবাস বলছে, নারায়ণী তুই আমার কুলে কালি দিয়ে দিলি, যা তোর মরাই ভালো, বেঁচে থেকে